আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার বাড়ির কাজের ফাইনাল যেই কাজ হয়ে গেছে, এই কাজের আমি ডিটেলস আজকে আপনাদের জানাবো। আমার কত খরচ হলো এবং কত বস্তা সিমেন্ট লাগলো, আমি সব কিছু ডিটেলস আপনাদের এখানে তুলে ধরবো। যদি শেষ অবধি আপনারা দেখেন তাহলে ডিটেলস সব কিছু হিসাব আপনারা পেয়ে যাবেন আমার এই ঘরের। তো এই এই হচ্ছে আমার ঘরের সামনের অংশটা। আম, যদিও এখানটাতে আমি এখন সিঁড়িটা টেম্পোরারি রেখেছি। এই সিঁড়িটা এখানে একটা আমার ফাইনাল, যখন আমি ছাদ দিব তখন আমার এটা একটা গেট হবে এখানে। তো ওই গেটটার জন্য আমি এটা এখন টেম্পোরারি একটা সিঁড়ি রেখেছি আমি। এটা পরবর্তীতে ভেঙে ফেলা হবে। যাই হোক, আমি আস্তে আস্তে আমি ঘরের ভিতর ঢুকছি। এটা আমি দেখাচ্ছি, এটা আমার ডাইনিং রুম। এই ডাইনিং রুমের এই স্পেসটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিট এই স্পেসটা এখানে। আর আমার হাতে ডান ছাড়ে এখানে দেখছেন এটা কিচেন। এই কিচেনের আমি স্পেস রেখেছি 8 ফিট বাই 8 ফিট। আপনাদের বড় লাগতে পারে, আপনারা বড় লাগলে বড় নিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমার 8 ফিট আমার হয়ে যাবে। সেক্ষেত্রে আমি 8 ফিট রেখেছি। আর এই তাকটা এখানে সিনের জায়গাটুকু আমি এখানে একটু যদিও ভুল করা হয়ে গেছে, যা তারপরও কিছু করার নেই। আমার জায়গা কম এখানে, দরজার পাশে জায়গা কম, তার জন্য আমি এখানটাতে একটু সিনটা একটু কোনায় দিয়ে দিছি আমি। যদিও আমার সিনটা এখানে আসার উচিত ছিল, তাই এইখানটাতে আমি এখান অবধি আমি নিয়ে আসলে আমার কাজ করতে একটু আরও একটু ইজি হতো। আমি এখান থেকে যে আমি ডাইরেক্টলি আমি কাজ করতে পারতাম এইখান থেকে। ঠিক আছে? তো এই ভুলটা আপনারা কখনো করবেন না। আমার যদিও ভুল হয়ে গেছে, আমার জায়গা কম থাকার কারণে আমি এটা করেছি। আর যদি জায়গা থাকতো তাহলে আমি এটা করতাম না। জায়গা থাকলে আমি এইটা এখানে নিয়ে আসতাম, তাতে আমার সিনের জন্য ভালো হতো। সিনের অপোজিট সাইডটা আমি ওই পাশে দিয়ে দিতাম আর এটা এই পাশে চলে আসতো। তো আপনারা বুঝে শুনে কাজ করবেন। যদিও সব কিছু পারফেক্ট হয় না, একটা ঘর দিতে গেলে একটু সামান্য ভুল হইতেই পারে। আর এটা হচ্ছে আমার গ্যাস টেবিল। এই গ্যাস টেবিলের জন্য আমি এইটা রেখেছি। আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো, কোথায় ভুল হলো, অবশ্যই আপনাদের জানানোর অধিকার আছে। কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা। আর গ্যাস টেবিল দিলে আপনারা সবসময় এখানে পিছনে গ্যাস টেবিলের গ্যাসের যেই গ্যাস সিলিন্ডারের পাইপ দেওয়ার জন্য এইখানটাতে এই পয়েন্টটা রেখে দিবেন আপনারা। যদিও গ্যাস সিলিন্ডার আপনারা নিচে রাখলে এদিকে গ্যাস পাইপটা ওইখানে আপনারা নিতে পারেন, অথবা বাইরে যদি আপনার গ্যাস রাখার কোনো প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে নিচ দিয়ে আপনারা ছিদ্র করে কিন্তু আপনারা গ্যাসের ওই পাইপটা নিয়ে নিতে পারেন। যদি আপনি সেফটির জন্য রাখতে পারেন, আপনি এটা আপনার জন্য সেফটি হবে, যেহেতু অনেক দুর্ঘটনা হয়ে থাকে গ্যাস বিস্ফোরণে। তো যাই হোক, এই হচ্ছিল আমার কিচেনের। এখানে রাইস কুকার ইউজ করা যাবে। এখানে ইলেকট্রিক পয়েন্ট রেখে আপনারা রাইস কুকার ইউজ করতে পারবেন। এখানে রাইস কুকার, প্রেশার কুকার বা ইলেকট্রিক জাতীয় আপনারা জিনিস, যেহেতু ব্লেন্ডারে অনেক ইউজ করে মানুষ মশলা পেস্ট করার জন্য, জুস বানানোর জন্য ব্লেন্ডার ইউজ করে, তো সেখানে আপনারা এখানে ইউজ করতে পারেন। আর এই স্পেসটা আমি রেখেছি এখানে যে কোনো মালামাল রাখা যাবে এখানে, ফ্রিজ বা মিক্সেপ বলেন বা যে কোনো কিচেনের মালামাল রাখার জন্যে, যেটা সচরাচর যে কাজ হয় মশলাপাতি রাখার জন্য। এখানটাতে আমি ক্যাবিনেট করব। এই তাকের নিচ দিয়ে আমি ফার্নিচার দিয়ে আমি ক্যাবিনেট তৈরি করব। আর এই যে তাকগুলি রাখা হয়েছে এর উপরও আপনারা মালামাল রাখতে পারেন। এর জন্য আমি 2টা তাক দিয়েছি আমি। আপনারা আরও সুন্দর করে দিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী। আর জানালাটা আমি দেখাচ্ছি। জানালাটা হচ্ছে 3.5 ফিট বাই 4 ফিট হাইডে, 4 ফিট 3 ইঞ্চি। এই হচ্ছে আমার জানালার। এবং উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য আমি এই যে পয়েন্ট রেখেছি অলরেডি এখানে 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি। অ্যাডজাস্ট ফ্যানটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হবে। আপনারা এটা দিতে কখনো ভুল করবেন না। আপনার গ্যাস টেবিল নিচে থাকলে এই বরাবর জানালার উপরে এখানে আপনারা এই অ্যাডজাস্ট ফ্যানটা দিবেন। যেহেতু আপনারা রান্না করবেন, রান্না করলে যেই ধোঁয়া উঠবে বা তেলের যে একটা উঠতে পারে, এটা বুদবুদ উঠতে পারে, এটা এই অ্যাডজাস্ট ফ্যানে টেনে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের জন্য ইনফরমেটিভ একটা ভিডিও। যদিও আমি অনেক ভিডিও দেখেছি, তাদের থেকে আমি শিক্ষা নিয়েছি, বা অনেক ভাইরা করেছে এই ধরনের ভিডিও, তাদের থেকে আমি এটা ইন্সপায়ার হয়ে আমি এটা করেছি। আর আপনাদের ভালো লাগার জন্য আপনারা আরও ইচ্ছা মতন দিতে পারেন। যদি আমার ভিডিওটা বড় হবে, দেখতে পারবেন আমার ঘরের কাজটা হচ্ছে কীরকম, ঘরের কাজটা করলাম। আপনি এই কাজটা দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি নতুন করে ঘর দিলে আমার এখানে ভুল হলে সেই ভুলটা আপনি সংশোধন করতে পারবেন। এখন দেখেন,
এটা হচ্ছে আমার ওয়াশরুম। এই ওয়াশরুমের সাইজটা আমি দৈর্ঘ্য প্রস্থ আমি জানাচ্ছি আপনাদের। আমার লম্বায় লম্বায় হচ্ছে 8 ফিট এবং এভাবে প্রস্থতে হচ্ছে আমার 5 ফিট। তো 5 ফিট আমার পূর্ব পশ্চিম হওয়াতে আমার যে মানে লম্বায় যে 8 ফিট, এই 8 ফিট পূর্ব পশ্চিম হওয়াতে আমি এদিকে করতে পারি না পাশাপাশি দুইটা, এখানে একটা প্যান এখানে একটা কমোড আমি করতে পারি না, কারণ পূর্ব পশ্চিম হয়ে যায়। এই পূর্ব পশ্চিম হওয়ার কারণে আমি কমোডটা দিয়েছি দক্ষিণে আর প্যানটা দিয়েছি উত্তরে। যদিও এখানটাতে আমার কিছু জায়গা মার খাইছে, কিছু করার নাই। আর এখন আপডেট দুনিয়া চলছে, এখন কমোড দিতেই হবে আপনাকে। কমোড না দিলে পরবর্তীতে আপনি পস্তাবেন। অতএব আপনার জায়গা থাকলে প্যান এবং কমোড দুটোই আপনি দিয়ে দিতে পারেন। এখন এখন আপনার যেই শক্তি আছে, হয়তো আপনার একটা সময় আসবে আপনার কোমর ব্যথা থাকবে বা অন্যান্য অসুবিধার জন্য আপনি কমোড ইউজ করতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধার্থে আপনি কমোড হাই কমোড দিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। এবং এই যে আমি ছাদের থেকে 1 ইট নিচে আমি এই হাই কমোড আর সরি এক্সস্ট ফ্যানের জায়গা রেখেছি। আমি এখানে এক্সস্ট ফ্যান এখানে দিবেন যাতে বাথরুমের যেই এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা বের করে দিবে, তার জন্য ভালো হয়। আর শাওয়ারের জন্য আমি এখানে এখনও পয়েন্ট করিনি, করব। তো এই হচ্ছিলো আমার ওয়াশরুমের যে আপডেট। আর এখন দেখাচ্ছি আমার বেডরুম। আমার বেডরুমের যেই এখানে বাথরুমের ফল ছাদ দেওয়া হয়ে গেছে, এখানে এই ফল ছাদটা দিয়েছি আমি এখানে। আর এখানে একটা পকেট রেখেছি আমি, এর উপর অনেক মালামাল রাখা যাবে, সেটা আপনারাও রাখতে পারেন। আর এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমটা আমি আমার চাহিদা মতন রেখেছি, 14 ফিট বাই 13 ফিট আমার বেডরুম। আর আমার বেডরুমের যেই জানালা দুটো আমি একটা রেখেছি 4 ফিট প্রস্থ এবং হাইটে রেখেছি, উচ্চতায় রেখেছি 4 ফিট 3 ইঞ্চি। আমার মিস্ত্রি এখানে ভুল করেছে, এই ভুলটা আপনারা করবেন না। যদিও থাই গ্লাস দেন আপনি, থাই গ্লাস দিলে আপনাকে রাখতে হবে 4 ফিট 3 ইঞ্চি, সরি 6 ইঞ্চি। ঠিক আছে, কখনো এই ভুলটা করবেন না। 4.5 ফিট রাখবেন আপনি জানালার হাইট, বা 5 ফিট দিতে পারেন আপনি, এটা আপনার চাহিদা অনুযায়ী। আর এটাও আমি রেখেছি 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি। আমার 4 ফিট 3 ইঞ্চি করে সবগুলো জানালা দিয়েছে আমার মিস্ত্রি, এটা ভুল করেছে উনি। যদিও 3 ইঞ্চি এখানে কম দিয়েছে, কারণ থাই গ্লাস করলে ওখানে 4.5 ফিটের আপনার আসবে, গ্লাস আসবে, 4 ফিট 3 ইঞ্চির গ্লাস আসবে না। তো এই ভুলটা আপনারা করবেন না কখনো। তো এই হচ্ছে আমার আমার বেডরুম। এই বেডরুমের স্পেসটা আপনাদের কেমন লাগলো? আপনাদের হয়তো বড় ছোট লাগে, অনেকে বড় দেয় বা ছোট দেয়। আমার 14 ফিট বাই 13 ফিটের আমার একটা রুম, আমি দেখালাম এই রুমটা। আর আমার আরেকটা বেডরুম, এই বেডরুমটাও আমার এরকমই 14 ফিট বাই 13 ফিট স্পেস। এবং জানালার আমি পিছন সাইডে আমি এই জানালাটা দিয়েছি 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি হাইট। আর এই পাশের জানালাটা আমার হচ্ছে 4 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি এটা। তো এই পাশাপাশি দুইটা জানালা দিয়েছি, দুইটা বড় বড় জানালা আমি দিয়েছি। এবং আমার রুমটা 14 ফিট বাই 13 ফিট। এই হচ্ছে আমার দুটা বেডরুম গেল। আর এই পাশে আমার যেই ছোট্ট একটা গেস্ট রুম আছে, এটা আমার 13 ফিট বাই 10 ফিট। 13 ফিট বাই 10 ফিট দুটো জানালা দিয়েছি আমি এখানে, 4 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি এই একটা জানালা। আর একটা জানালা দিয়েছি আমি আমার একদম সামনের দিকে, আমার উঠানের দিকে। এটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি এই জানালাগুলো আপনারা এখন বড় সড়ো দিলে বিল্ডিংয়ের সৌন্দর্যই বেড়ে যায়। অনেকে ছোট দিয়ে থাকে বা আরও বড় দিতে পারেন আপনারা, তবে 5 ফিটই বেস্ট আমার জন্যে। এবং থাই গ্লাস করলে আরও সুন্দর হবে। আর আমি বক্স জানালা দিয়েছি, আমি ঘরের বাইরে থেকেও আপনাদের দেখাচ্ছি, যদিও আমার ভিডিওটা বড় হচ্ছে। অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা। এই ঘর থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের, যারা নতুন ঘর দিবেন। আর নতুন ঘর দিলে তাদের আমার এই ঘরে কি ভুল হলো, এই ভুলগুলো আপনারা সংশোধন করে আপনারা ইচ্ছা মতন আপনাদের সেই কাঙ্ক্ষিত ঘরটুকু আপনারা দিতে পারবেন। আর এই হচ্ছে আমার বক্স জানালা। এই বক্স জানালার আমার এলাকাতে এটাই ফার্স্ট। আর অন্য কারো বাড়িতে আমি দেখিনি বক্স জানালা এখন অবধি। বক্স জানালাটার সৌন্দর্য ফুটে উঠবে তখনই যখন গ্রিল আর থাই গ্লাস লাগাবে, তখনই এর সৌন্দর্যটা ফুটে উঠবে। এই বক্স জানালা হচ্ছে 10 ইঞ্চি করে এটা গাঁথনি, 5 ইঞ্চির ওয়াল, 10 ইঞ্চি করে আপনাকে গাঁথনি দিতে হবে।
5 ইঞ্চি আপনার বের হয়ে থাকবে। আর 5 ইঞ্চি যখন বের হয়ে থাকবে তখন কিন্তু ওই একদম মুখোমুখি থাই গ্লাসটা লাগাবে, তখন আপনার আরও সুন্দর লাগবে দেখতে। তো এই হচ্ছিল আমার বাড়ির আপডেট। আমার যদিও ভিডিওটা বড় হয়ে গেছে, আপনাদের দেখার অনুরোধ রইল, এবং আমার এই ঘরের যেই ভুল হয়ে গেছে যেগুলো, সেগুলো থেকে আপনারা শিক্ষা নেবেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার সর্বশেষে আমার বাড়িটা কেমন লাগলো এবং আমি যেন আমার বাড়িটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।